আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আজ আমরা ভালো নেই আমাদের জানমাল, ভালো নেই আমাদের মা বোনের অবস্থা, ভালো নেই আমাদের মা বোনের ইজ্জত সম্মান। তো আমি এই বিষয়টাকে একটি ঘটনার মাধ্যমে শুরু করতে চাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে একজন মহিলা এসে রাসূলের কাছে আরজি পেশ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি 850 মাইল পথ অতিক্রম করে সুদূর ইয়ামেন থেকে আপনার দরবারে এসেছি। আমি জানি আপনার দরবার থেকে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। তো সে বলতেছিল যে ইসলামের দুর্দিনে আমার স্বামী, আমার ছেলে ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। তো শেষ জীবনে আপনার কাছে আমি থাকতে চাই, এই মদিনা শহরে আমি থাকতে চাই। সে আবেগ ভরা কণ্ঠে এই কথাগুলো বলতেছিল। তো উমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে এই মহিলাটাকে লক্ষ্য করলেন। মহিলার কাছে এসে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি যে সুদূর ইয়ামেন থেকে 850 মাইল দূর পথ অতিক্রম করে তুমি মদিনায় এসেছো, আসার পথে তোমার কি কোনো সমস্যা হয়েছে? কোনো ছিনতাইকারী ডাকাত বা এরকম কোনো লম্পট তোমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করার জন্য চেষ্টা করেছে? সেই মহিলা বলল, না খলিফাতুল মুসলিমিন, আমার এই সুদূর সফরে, এই পদযাত্রায় কোনো শত্রু আমাকে আক্রমণ করে নাই, বরং কিছু আল্লাহওয়ালা লোক আমাকে সাহায্য করার জন্য এসেছে। তো প্রিয় মুসলিম ভাইরা, চিন্তা করুন, সুদূর ইয়ামেন থেকে 850 মাইল দূর পথ অতিক্রম করার পরেও ওই মুসলিম মহিলার কিছু হয়নি, মুসলিম মহিলাকে কেউ অ্যাটাক করেনি, অথচ তারাও মুসলমান ছিল। আজ আমরাও মুসলমান, তাদের মাঝে আর আমাদের মাঝে আজ আকাশ পাতাল ব্যবধান। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজ আমরা ভালো নেই। আজ মাদ্রাসার একজন হাফেজ কোরআন, হাফেজা মেয়েকে তার মায়ের সামনে আজ ধর্ষণ করা হচ্ছে। ছোট্ট ছোট্ট শিশু, অবুঝ শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, ছেলের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। আজ এর কোনো প্রতিকার নেই। আপনারা দেখেছেন বনশ্রী আবাসিক এলাকায় একজন স্বর্ণ ব্যবসায়ীকে তারা ওপেনলি গুলি করেছে। এরকম সাহস কিভাবে পায় তারা? এর অন্যতম কারণ হলো আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করা ছেড়ে দিয়েছি। ইসলামী অনুশাসন, ইসলামী ব্যবস্থাকে আমরা চুরে ফেলে দিয়েছি, যার কারণে আমাদের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, আমাদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা নেই। তো আমি দেশবাসীকে আহ্বান করব যে আপনারা সকলেই আল্লাহ তাআলার অনুশাসনকে গ্রহণ করুন, ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করুন এবং সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন, আন্দোলন প্রতিরোধ গড়ে তুলুন, যেন আর একজন মা, আর একজন বোনও যেন ধর্ষণের শিকার না হয়, তার সম্মান যেন নষ্ট না হয়। এই ব্যাপারে আমরা সোচ্চার হই। যাদের শক্তি সামর্থ্য আছে, তারা যদি আমরা চুপ থাকি, তাহলে আল্লাহ তাআলার ময়দানি মাহশারে এই জন্য জবাবদিহি করতে হবে যে তোমার সামনে একজন অবলা নারী ধর্ষিত হয়েছে, একজন মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা ছিল না, তোমার ভূমিকা কী ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জুলুম হতে আমাদের হেফাজত করুন, আমাদের জান মাল এবং ইজ্জত আবরুকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিন।